বর্ষার শেষে বিকেলের আকাশটা গুমোট হয়ে আছে, যেন কেউ চেপে রেখেছে। বাঁশবেড়িয়া গ্রামের প্রান্তে পুরনো চৌধুরী বাড়িটা এখন প্রায় ভাঙা। মশঢাকা দেওয়াল, কড়মড়ে দরজা আর লতাপাতায় জড়িয়ে থাকা বারান্দা। মিঠুন শহরের এক তরুণ সাংবাদিক। সেখানে গিয়েছিল একটা রিপোর্ট লিখতে। শুনেছিল চৌধুরী বাড়িতে রাত্রে আলো জ্বলে, অথচ বাড়িটায় কেউ থাকে না বহু বছর ধরে। গ্রামের মানুষ কেউ ওদিকটায় সন্ধ্যের পরে যায় না। কথা আছে, চৌধুরী মশাইয়ের মেয়ে চাঁপা নাকি বছর 20 আগে হঠাৎ এক বর্ষার রাত্রে উধাও হয়ে যায়। তারপর থেকেই বাড়িটা অপয়া বলে পরিচিত। মিঠুন সেই গল্পকে গুজব ভেবে প্রমাণ খুঁজতে এলো। তার সাথে একটা পুরনো ক্যামেরা, টর্চ আর নোটবুক। রাত নামার আগেই সে বাড়িটাতে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই মনে হলো বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে। হাওয়ায় একটা মোটকা গন্ধ, পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির। একটু হাঁটতেই দেওয়ালের ওপর টাঙানো একটা পোর্ট্রেট চোখে পড়ল। একটি মেয়ে, বড় বড় চোখ, মাথায় ফুল গোজা, নিচে লেখা চাঁপা চৌধুরী, 1987। মিঠুন শিহরিত হয়ে উঠল। ঠিক তখনই উপরের ঘর থেকে একটা মৃদু আওয়াজ এলো, যেন কেউ হাঁটছে। সে টর্চটা তুলে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ির প্রত্যেকটা ধাপ কড়মড়ে আওয়াজ। হঠাৎ এক মুহূর্তে টর্চের আলো নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে শুধু শুনতে পেল, তুমি এলে অবশেষে। এতগুলো বছর, এতগুলো দিন, তোমার মতোই একজনের অপেক্ষায় ছিলাম আমি। একটি কণ্ঠ, খুব শান্ত কিন্তু হিম শীতল। মিঠুন স্থির দাঁড়িয়ে বুকের মধ্যে হাত চেপে ধরে আছে। কে কে ওখানে? সে কাঁপা কাঁপা গলায় ডাকল। কোনো উত্তর এলো না। তারপর হাওয়ায় যেন ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল, জুঁই ফুলের গন্ধ। সাথে সাথেই আলোটা আবার জ্বলে উঠল। দেখে চমকে গেল মিঠুন। ওই মেয়েটা, ওই যে পোর্ট্রেটের মেয়েটা। হ্যাঁ তাই তো, এই তো দাঁড়িয়ে আছে চোখের সামনে। সাদা শাড়ি, ভিজে চুল আর চোখ। সে কি চোখ, সে ক্লান্ত চাহনি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই গ্রামের লোকে যা জানে সেটা তো মিথ্যে। আমি তো স্বাভাবিকভাবে মারা যাইনি। সম্পত্তির লোভ আর টাকার লোভে ওরা আমাকে মেরে ফেলেছিল। স্তব্ধতা ভেঙে মিঠুন বলল, কিন্তু কিন্তু তুমি তুমি এখন এখানে কিভাবে? আমি কোথাও যাইনি, এখানেই এই চৌধুরী বাড়িতেই রয়ে গেছি। এই গ্রামের প্রত্যেকটা মানুষ চৌধুরী বাড়ি সম্পর্কে যে মিথ্যেটা এতকাল জেনেছে, আমার মৃত্যু রহস্য উন্মোচন করে সেই ভুল ভাঙিয়ে দিতে হবে। যেটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু তুমি পারবে। আমি চাই তুমি সবার সামনে সত্যিটাকে নিয়ে এসো।
তবেই আমার শান্তি, আমার মুক্তি। এই কথার পরেই একটা ঝড়ের ঝাপটা এলো, জানালার কাঁচ ভেঙে গেল, সাথে আলোটাও নিভে গেল। যখন মিঠুন হুঁশে এলো, সে নিজেকে বারান্দায় আবিষ্কার করলো। ভোরের আলো ফুটেছে, চাঁপার পোর্ট্রেটটা আর দেওয়ালে নেই। তার জায়গায় টাঙানো একটি নতুন ফ্রেম, ভেতরে লেখা, সত্য প্রকাশিত হয়েছে। ধন্যবাদ মিঠুন। সেদিন থেকে চৌধুরী বাড়ির দরজা খোলা থাকে, আর কেউ ওখানে আলো জ্বলে থাকতে দেখে না। মিঠুন সেই ঘটনাটা ছাপিয়েছিল তার পত্রিকায়, চাঁপা চৌধুরীর অদৃশ্য মৃত্যু ও এক আত্মার মুক্তি। তবে গ্রামের লোকেরা এখনো বলে, বর্ষার রাত্রে যদি কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায়, জুঁই ফুলের গন্ধে ভরে ওঠে বাতাস, আর কারোর কারোর কানে ভেসে আসে এক মৃদু কণ্ঠ। সত্যিটা কেউ লুকিয়ে রাখতে পারে না।